একসময় শ্রেণীকক্ষে অর্থনীতির পাঠ দিতে সরকারি চাকরি করেছেন, প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। পরে পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হয়েছেন। আর দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির দায়িত্ব পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার 20 আগস্ট 2026 অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদের মোট 349 ভোটের মধ্যে তিনি পেয়েছেন 255 ভোট। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ পেয়েছেন 88 ভোট। ফলে 167 ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মির্জা ফখরুল। এই জয়ের মধ্য দিয়ে শিক্ষকতা থেকে বঙ্গভবন পর্যন্ত তার দীর্ঘ রাজনৈতিক পথ চলায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন। ঢাকা কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মির্জা ফখরুল। 1986 সালে শিক্ষকতা ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দিয়ে ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন। 2001 সালে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খালেদা জিয়ার মন্ত্রিসভায় কৃষি ও পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2009 সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হন। এরপর 2016 সালে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল। বিরোধী রাজনীতির দীর্ঘ সময়ের মামলা, গ্রেপ্তার ও কারাবাস সহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। দলের কঠিন সময়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির এই নেতা। 2026 সালের জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় দায়িত্ব নেয়ার পর এবার রাষ্ট্রপতির পদে নির্বাচিত হলেন তিনি। শিক্ষকতা থেকে শুরু হওয়া মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা এবার পৌঁছালো বঙ্গভবনে। 20 আগস্টের এই জয় তার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করলো।